সকালবেলা উঠে দরজা খুলে আর যেই এই সূর্যের আলোটা এসে পড়ে তখন তো দারুণ লাগে বলো। মনে হয় একেবারে নতুন একটা দিনে আবার আমাদের শুরু করা সারা দিনের কাজকর্ম। আর ছাদে এসছি, স্নান হয়ে গেছে। গতকাল অ্যালোভেরা গাছ দুটো বসিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, বিকেলে বসিয়েছিলাম, তাই এখন দেখিয়ে দিলাম। পুজো হলো না, কিন্তু এখন এক জায়গায় যাব, এসে পুজো দেবো। আর এই দেখো, ওই টবে একটা বসিয়েছি, ওটা একটু বড়, আর এই টবে একটা বসিয়েছি, কেননা গাছগুলো তো বড় হবে, আলাদা বসিয়েছি। আর এই যে এখনও পুজো দিলাম না, বললাম এসে পুজো দেবো। চলো, গুড মর্নিং বন্ধুরা, আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ মিঠিকে নিয়ে যাচ্ছি একটু শিবানী পিঠে। চলো ঘুরে আসি, ঘরের পুজোটা গিয়ে হয়নি, স্নান হয়ে গেছে। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো, ভালো লাগবে। মিটি তো আজ আমার আগেই দেখো নিচে নেমে গেছে। চলো দুজনে এবার বেরিয়ে পড়ি। আর এই দেখো টোটোয় উঠেও পড়েছি সকালবেলা। টোটোওয়ালা ভাই এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, একেই আমার দেরি হয়ে গেছে। আর কি জ্যাম দেখেছো সকালে রাস্তায়। আজ একটু ঠিক সময় এসেছি, কেননা ঠাকুরমশাই এখন পুজো সবে বসেছেন, তবে শান্তির জলটা দেওয়া হয়ে গেছে, ওটা আর পেলাম না আজকে। যাক, আরও একদিন আসবো। আজ ভাগ্যে যেটা নেই সেটা নেই, আজ বলে না, জীবনটাই এরকম, ভাগ্যে যেটা থাকবে সেটা ঠিক সময় পেয়ে যাব আমরা। আর যেটা ভাগ্যে থাকে না, সেটা যত চেষ্টাই করি সেটা হয়তো আর পাওয়া হয় না। চলো, বেশ শিবানী পিঠে আজকের মোটামুটি একটু ভিড় দেখলাম। আর এই দেখো পুজো হয়ে গেছে, ওখানে প্রসাদ দিচ্ছে, আর মিষ্টিকেও পাঠিয়েছি, আর আমি একটু এখানে দাঁড়িয়ে আছি ঠাকুরের এখানে। প্রত্যেকটা বাড়ি শিবানী পিঠে এসে কিছু নতুন মানুষের সাথে আলাপ হয়, আজও হলো। আর এই দেখো কত সুন্দর মায়ের মূর্তিটা, দেখেছো? শিবানীপীঠ থেকে ফেরার পথে আবার এলাম বজরংবলীর মন্দিরে। খুব ভালো লাগলো জানো তো। প্রায় চেষ্টা করি শিবানীপীঠে গেলে একটু বজরংবলীর মন্দিরেও ঘুরে যেতে, আর আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এখানে ধূপমোম জেলে নিলাম মিষ্টি আর আমি, আর তারপরে বাড়ি ফিরে এসেছি। আর এই যে চায়ের জল বসিয়ে দিলাম। চলো চাটা আগে বানিয়ে ফেলি তাহলে চটাপট। আজ শিবানীপীঠ থেকে আসার সময় কচুরি আর তরকারি নিয়ে এসেছিলাম, আর একটু মিষ্টি। সেটা তোমাদের সাথে অবশ্য শেয়ার করা হয়নি, কেননা হেসে আমি এদিকে রান্নাঘরে এতটা ব্যস্ত হয়ে গেছি, এখনও ঘরের পুজো হয়নি, তোমাদের দাদা নিচে নেমে যাবে গোডাউনে, তাই তাড়াতাড়ি এসেছি চাটা করে দিতে। চলো চাটা করে দিয়ে আমি একটু চা খাবো, খেয়ে তারপরে চলে যাব একেবারে ঠাকুর ঘরে, পুজো দিয়ে তারপরে আসবো রান্না করতে। তার মধ্যে তোমাদের দাদা বাজারটাও করে নিয়ে চলে আসবে, দেখি আজকে কী নিয়ে আসে। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। আজ করব সজনে ডাঁটা দিয়ে পোস্ত, তাই জন্য ডাঁটাগুলো একটু দাঁড়িয়েই ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, কেননা আমি তো নিচে বসে তরকারি কাটিই না, চেয়ারে বসে কাটি, আর এগুলো ছুরি দিয়ে বেশ দেখছি পটাপট কাটা হয়ে যাচ্ছে, তাই ভাবছি এটা কেটে নিই, তারপরে আলুটা কাটবো আর পোস্তটা পেস্ট করব। চলো আরও কিছু রান্না করব, আজকে পোস্ত দিয়ে দুটো রেসিপি করব, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত আর উচ্ছে আলু দিয়ে পোস্ত, ওটা তো খুব সুন্দর হয়। আর হবে চিকেন, তাই এগুলো আগে কেটে রেডি করে নিই, তারপরে পরে চিকেনটা করব। এখনও বাজার থেকে অবশ্য আসেনি, তবে বললো চিকেন আনবো। এখানে ডাঁটাটা তো আমার দেখছো কেটে ধুয়েও নিয়েছি, আর ওদিকে আলু কিন্তু একটু সিদ্ধ করছি, ওটা দেবো পোস্ততে। আর এখানে চারটে মানে রুটি করার জন্য গতকালের আটা মেঘ বেশি হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম, সেটা এখন রুটি করবো। আর এখানে আলু উচ্ছেটা ধুয়ে এই দেখো কত জল বেরিয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি, তাহলে ভাজাটা ভালো হয়। আর এখানে কিছুটা পোস্ত রয়েছে যেটা উচ্ছে আলুতে দেবো, আর আরও বাকি পোস্তটা এই যে সজনে ডাঁটা আলু দিয়ে করা হয়ে গেছে। তাহলে পোস্ত দিয়ে যে দুটো রেসিপি সে দুটো হয়ে গেল। চলো এবার চিকেনটা করব, তাহলে হয়ে যাবে।
আর এই যে এখানে আলু উচ্ছে পোস্ত দিয়ে ওটা বসিয়েও দিয়েছি। এই দেখো, এটা না খুব টেস্টি হয়, গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটু ভাজা ভাজা হবে, ওই যে তোমাদের দেখালাম হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম, জলটা বেরিয়ে গেছে, তাই বেশ কিন্তু ভাজা ভাজা হয়। চলো তোমরাও করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। একই রকম উচ্ছে ভাজা, উচ্ছে সিদ্ধ, এসবের থেকে একটুখানি আলাদা টেস্ট এটা, খুবই ভালো লাগে। চলো তাহলে এটা হয়ে গেল। আর আজকের বিশেষ কিছু তো নয় রান্নার, এই দেখো উচ্ছে আলু পোস্তটা কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? আর চলো আর চিকেনটা দেখিয়ে দিই। আর এই যে হচ্ছে চিকেন, আজকে চিকেন কষা বানিয়েছি, একটুখানি ঝাল ঝাল করে বেশ। সবার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা পর মিষ্টিকে একটু আঙুর ধুয়ে দিলাম। আর মিষ্টি তো স্কুলে যায়নি আজকে, ওর এক্সাম বলে ওকে আজকে পাঠাইনি, বাড়ি থাকলে একটু ফলটা খাওয়ানো যায়। চলো ওকে দিয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30, আর মিটিকে তো পড়াতে আসবে বাড়িতে আজকে, তাই মিষ্টির জন্য একটু ছোলা সিদ্ধ করেছি। তোমাদের আমি বলি, ছোলা সিদ্ধ খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগে, আর ও খেতেও ভালোবাসে, খুবই একটা স্বাস্থ্যকর খাবার এটা। আর ওকে দিয়ে দিলাম, এটা খেয়ে ও পড়তে বসে যাবে। চলো আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে, আর বিকেলের তো রুটি করার আছে, আর যা করব তোমাদের দেখাবো। তার মধ্যেই এসে পায়েসটা একটু ফ্রিজ থেকে বের করে রাখলাম। এই যে গতকাল যে পায়েসটা করেছিলাম, সবাই খেয়েছি, খেয়ে কিছুটা রয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তাই একটু বের করে রাখলাম। তবে ঠান্ডা পায়েস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর কি করছি, পড়ছি। টাটা বাই বাই, বৌদি যাচ্ছে মহাকুম্ভে পুণ্য করতে। আজ আমার যা যাচ্ছে কুম্ভতে স্নান করতে, কোটি কোটি লোক যেখানে যাচ্ছে বাবা, আমার যা যাচ্ছে শুনে তো আমি ভয় পাচ্ছি, কেননা খবরে যা দেখছি সত্যি মনে একটা ভয় ঢুকে গেছে। না গো, ভয় পেলেই বা কী হবে, যাচ্ছে তো, তার মধ্যে সবাই ঠিকঠাক ঘুরে আসুক এই প্রার্থনা করি ভগবানের কাছে। আর আমার তো আর যাওয়া হলো না, যবের থেকে কুম্ভে স্নানের শাহী স্নানগুলোর ডেট পড়েছে, আমার মেয়ের পরীক্ষার ডেটগুলো ঠিক পড়েছে, সেরকম আগে পরে 1 দিন 2 দিন। তাই এই স্নানটাও যে করতে যাব শিবরাত্রিতে যেটা আছে, তার 1 দিন পরই আমার মেয়ের অ্যানুয়াল এক্সাম আবার স্টার্ট, তাই আর হলো না। সকালে তো আজকে চিকেন করেছিলাম, আর উচ্ছে আলু পোস্ত আর সজনে ডাঁটা আলু। তবে এবেলায় দেখো আলু ফুলকপি ভাজা, আর এই যে সকালের যে চিকেন ছিল সেইটা, এটা তোমাদের দাদার জন্য বেড়ে নিয়েছি, ওকে দিয়ে দিই। আর এখানে আমাদের জন্য অল্প কিছুটা চিকেন আছে, আমার মিষ্টির আর অজয়ের হয়ে যাবে। আর এখানে আছে গরম গরম রুটি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড।